যৌতুক মামলা কার কার বিরুদ্ধে করা যায় এবং কে কে যৌতুক মামলা করতে পারে। প্রথমত আমরা সবাই জানি যে যৌতুক মামলা স্ত্রী করতে পারে স্বামীর বিরুদ্ধে, কিন্তু আমরা এটা জানব যে শুধু স্ত্রী নয়, স্বামীও স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে। আমাদের সমাজে অনেক স্ত্রী রয়েছেন যারা হচ্ছেন অপরূপা, যারা হচ্ছেন দৈহিক সৌন্দর্য যাদের রয়েছে, তারা স্বামীর কাছে ডিমান্ড করে, আমাকে তুমি আইফোন কিনে দাও, আমাকে তুমি 5 ভরি স্বর্ণ দাও, আমাকে তুমি 10 লক্ষ টাকা দাও, আমাকে তুমি 20 লক্ষ টাকা দাও, এটা দিয়ে আমার বাপের বাড়ির দেনা পরিশোধ করব। এভাবে বিভিন্নভাবে স্বামীর কাছ থেকে স্ত্রী যৌতুক দাবি করে এবং স্ত্রী স্বামীকে জানায়, তুমি যদি আমাকে এসব না দাও আমি তোমার সাথে সংসার করব না। তখন স্বামী নিরুপায় হয়ে আদালতে এসে মামলা করে দেয় স্ত্রীর বিরুদ্ধে। অর্থাৎ স্বামী স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে। স্ত্রী যেমন স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে, স্বামীও স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী কার কার নামে যৌতুক মামলা করতে পারবে? স্বামী স্ত্রীর নামে, স্ত্রীর পরিবারের সদস্যদের নামে। একইভাবে স্ত্রী কাকে কাকে আসামি করে যৌতুক মামলা করতে পারে? স্ত্রী স্বামীর নামে, স্বামীর বাবা মায়ের নামে, স্বামীর আত্মীয় স্বজনের নামে। অর্থাৎ যারা যারা স্ত্রীর কাছে যৌতুক চেয়েছে সকলের বিরুদ্ধে একজন স্ত্রী বাদী হয়ে যৌতুক মামলা করতে পারবে। আমরা দেখলাম যে যৌতুক যিনি দাবি করবেন স্বামী বা স্বামীর পক্ষে, তার নামেই হচ্ছে স্ত্রী যৌতুক মামলা করতে পারবে। সেখানে শুধুমাত্র একজন আসামি হবে বিষয়টা এরকম নয়। বিজ্ঞ আদালত যদি মনে করে যে না, এখানে স্বামী সহ যাদেরকে আসামি করা হয়েছে প্রত্যেকেই যৌতুক দাবি করার মতো সম্ভাবনাময় পরিস্থিতি ছিল, তাহলে বিজ্ঞ আদালত সকলকে আসামি করে মামলাটা নিতে পারে। এই মামলাগুলো হবে 2018 সালের যৌতুক নিরোধ আইন রয়েছে, এই আইনের 3 ধারাতে মামলা হবে এবং এখানে যাদের নামে মামলা হবে তারা আদালতে জামিন চাবে। জামিন চাওয়ার পরে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে জামিন মঞ্জুর করতে পারে। যাই হোক, আমরা শিখলাম যে যৌতুক মামলায় কাকে কাকে আসামি করে মামলা করা যায়। আমি অ্যাডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি ওকালতি করি হাইকোর্টে এবং ঢাকা জজ কোর্টে। আমার চেম্বার হচ্ছে বনশ্রীতে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদের জন্য, আপনাদের প্রয়োজনে আমি মিঠুন সাহা সবসময় রয়েছি।